আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 30 জুন 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। ওয়ার্ক পারমিট নবায়নের সময় বাড়ল সৌদি আরব, প্রবাসীদের জন্য বড় সুখবর। পবিত্র কাবাঘর ধোয়া হলো আজ, ব্যবহার করা হয়েছে জমজমের পানি ও সুগন্ধি। সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্ত, বিয়ের মাত্র 50 দিন আগে তরুণের মর্মান্তিক মৃত্যু। সৌদি নাগরিকদের হাতে এক কর্মী লাঞ্ছিত, ভিডিও ঘিরে নেট দুনিয়ায় ক্ষোভ। ভারতে বৈদ্যুতিক তারে ধাক্কা লেগে বিমান বিধ্বস্ত, অল্পে প্রাণে বাঁচলেন নারী পাইলট। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবে কর্মরত প্রবাসী কর্মীদের বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। ওয়ার্ক পারমিটের বৈধতা নিশ্চিতে দেওয়া বিশেষ সুযোগের মেয়াদ চলতি বছরের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ 12 মাসের বেশি সময় আগে শেষ হয়ে গেছে এবং কাজে যোগ দেওয়ার পর 6 মাস পেরিয়ে গেলেও যাদের পারমিট ইস্যু করা হয়নি, তারা এই বর্ধিত সময়ের সুবিধা পাবেন। এর মধ্যে বৈধতা নিশ্চিতে ব্যর্থ হলে পরবর্তীতে কঠোর আইনি ব্যবস্থার মুখে পড়তে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। প্রবাসী কর্মীদের কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট বৈধতা নিশ্চিতে দেওয়া বিশেষ সুযোগের মেয়াদ চলতি বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগকর্তা ও কর্মীদের আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য আরও কিছুটা সময় দিতেই এই সময়সীমা বাড়ানো হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ 12 মাসের বেশি সময় আগে শেষ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই বর্ধিত সময়সীমা প্রযোজ্য হবে। এছাড়া কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পর 6 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও যাদের নামে ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়নি, তারাও এই সুযোগ পাবেন। শ্রম আইনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, কর্মসংস্থান চুক্তির সঙ্গে জড়িত সব পক্ষের অধিকার রক্ষা এবং নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা নিশ্চিতে সহায়তা করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্ধারিত এই বিশেষ ছাড়ের মেয়াদ শেষ হওয়ার আগেই নিয়োগকর্তা ও প্রবাসী কর্মীদের দ্রুত ওয়ার্ক পারমিট নবায়ন বা ইস্যু করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে নিজেদের কাগজপত্রের ত্রুটি সংশোধন ও বৈধতা নিশ্চিতে ব্যর্থ হলে পরবর্তীতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে। মুসলমানদের পবিত্রতম স্থান কাবাঘর ধোয়ার বার্ষিক আনুষ্ঠানিকতা আজ সম্পন্ন হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়কার সুন্নত অনুসরণ করে কাবার ভেতরের দেয়াল ও মেঝে পরিষ্কার করার জন্য গোলাপ জল মেশানো পবিত্র জমজমের পানি ব্যবহার করা হয়। পরে মেঝেতে সুগন্ধি মেশানো পানি ছিটিয়ে তা খালি হাত ও খেজুর পাতা দিয়ে পরম যত্নে পরিষ্কার করা হয়। পুরো কাজ শেষে কাবার ভেতরটা উন্নতমানের ধূপ ও সুগন্ধির তেল দিয়ে সুরভিত করা হয়। মুসলমানদের পবিত্র স্থান কাবাঘর ধোয়ার বার্ষিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার শতাব্দীর পুরনো ও ঐতিহ্যবাহী এই প্রথাটি অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার সুন্নত অনুসরণ করেই পবিত্র কাবা ধোয়ার এই কাজ করা হয়। কাবার ভেতরের দেয়াল ও মেঝে পরিষ্কার করার জন্য আগে থেকেই গোলাপ জল মেশানো পবিত্র জমজমের পানি প্রস্তুত করে রেখেছিল 2 পবিত্র মসজিদের দেখভালের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। ধোয়ার সময় প্রথমে কাবার ভেতরের দেয়ালগুলো গোলাপ ও কস্তুরীর সুগন্ধিযুক্ত সাদা কাপড় দিয়ে আলতো করে মুছে নেওয়া হয়। এরপর মেঝেতে গোলাপ জল মিশ্রিত জমজমের পানি ছিটিয়ে তা খালি হাত ও খেজুর পাতা দিয়ে পরম যত্নে পরিষ্কার করা হয়। পুরো কাজ শেষে কাবার ভেতরটা উন্নতমানের ধূপ ও সুগন্ধি তেল দিয়ে সুরভিত করা হয়। পবিত্র কাবা ধোয়ার এই আয়োজন মসজিদুল হারামের সঙ্গে যুক্ত সবচেয়ে মর্যাদাপূর্ণ ধর্মীয় ঐতিহ্যগুলোর একটি। যুগ যুগ ধরে এই পবিত্র স্থাপনাটি সারা বিশ্বের মুসলমানদের কিবলা হিসেবে বিবেচিত হয়ে আসছে। তাই কাবার প্রতি মুসলমানদের যে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে, তারই এক অপূর্ব প্রতিফলন ঘটে এই বার্ষিক আয়োজনে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪ জনের মধ্যে মুয়াজ আল জোহরানি নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু সবাইকে কাঁদিয়েছে। বিয়ের মাত্র ৫০ দিন বাকি থাকায় আগের রাতেও আত্মীয়স্বজন আর বন্ধুদের কাছে বিয়ের নিমন্ত্রণপত্র বিতরণ করেছিলেন তিনি। যেখানে আনন্দের সানায় বাজার কথা ছিল, সেখানে এখন কেবলই শোকের মাতম। মুয়াজ সহ এই দুর্ঘটনায় নিহত ৭ জনের জানাজায় অংশ নেন হাজারো মানুষ, যেখানে পরিবার ও সহকর্মীদের মাঝে এক হৃদয় বিদারক শূন্যতা নেমে আসে। বিয়ের মাত্র ৫০ দিন আগে সৌদিতে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ হারিয়েছেন মুয়াইজ আল জোহরানি নামে এক তরুণ। অথচ আগের রাতেও আত্মীয়স্বজন আর বন্ধুদের কাছে বিয়ের নিমন্ত্রণপত্র বিতরণ করছিলেন তিনি। শেষমেশ নিহতের নির্মম পরিহাসে এক নিমিষেই ধুলোয় মিশে গেল সব আনন্দ। সংবাদ মাধ্যম আল ইখবারিয়ার কাছে কান্না ভেজা কণ্ঠে মুয়াজের মামা সামির আল বুশাইরি বলেন, মুয়াজ ছিল পরিবারের আলো এবং বিনয়ী এক ছেলে। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেও নিজের চেনা পরিমণ্ডলে বিয়ের দাওয়াত কার্ড বিলি করছিলেন তিনি। দেশ ও মানুষের সেবায় নিবেদিত প্রাণ এই তরুণের স্মৃতিতে আজ পুরো পরিবার ও সহকর্মীদের মাঝে কেবলই শূন্যতা। যেখানে আনন্দের সানাই বাজার কথা ছিল, সেখানে সোমবার দাম্মামের আল ফুরকান মসজিদে নেমে আসে এক হৃদয় বিদারক নীরবতা। বিয়ের উৎসবের বদলে চোখের জলে বিদায় জানাতে সেখানে সমবেত হন হাজারো মানুষ। মুয়াজসহ দুর্ঘটনায় নিহত ৭ জনের জানাজায় অংশ নেন ইস্টার্ন প্রভিন্সের আমির প্রিন্স সৌদি বিন নায়েফ এবং জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান। এছাড়া সৌদি আরামকোর চেয়ারম্যান ইয়াসির আল রুমায়ন সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রোববার সকাল আনুমানিক ৬টার দিকে রাস তানুরার আল জোয়াইমা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারে থাকা ১৪ জন আরোহী সবাই সৌদি নাগরিক। সৌদি আরবে এক কর্মীকে ৩ স্থানীয় নাগরিকের দলবদ্ধ হেনস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায় বেসরকারি নিরাপত্তা সংস্থায় কর্মরত ওই কর্মীকে বারবার ধাক্কা দেওয়া হয়, জামা ধরে টানাটানি এবং গাড়িতে বসিয়ে ভয় দেখানো হচ্ছে। কেউ কেউ ওই কর্মীকে প্রবাসী দাবি করে বলেছেন, আইন সবার জন্য সমান হওয়া উচিত এবং অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত শাস্তির আওতায় আনা প্রয়োজন। তবে তিনি আসলেই প্রবাসী কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সৌদি আরবে কর্মরত এক প্রবাসীর উপর স্থানীয় নাগরিকদের দলবদ্ধ হেনস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই প্রবাসী একজন বেসরকারি নিরাপত্তা কর্মী হিসেবে সেখানে কর্মরত ছিলেন। প্রবাসীর সঙ্গে এমন অমানবিক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন নেটিজেনরা। ভিডিওতে দেখা যায় একটি ফাঁকা জায়গায় বেসরকারি নিরাপত্তা সংস্থার গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন ওই ইয়েমেনি কর্মী। তার পরনে সাদা শার্ট ও খয়েরি রঙের প্যান্ট সম্বলিত নিরাপত্তা কর্মীর ইউনিফর্ম। এ সময় জুব্বা ও রুমাল পরা ৩ সৌদি নাগরিক তাকে ঘিরে ধরেন। ভিডিও জুড়ে তাদেরকে ওই নিরাপত্তা কর্মীর সঙ্গে আক্রমণাত্মক আচরণ করতে দেখা যায়। তারা ওই প্রবাসীকে বারবার ধাক্কা দেন, জামা ধরে টানাটানি করেন এবং উচ্চস্বরে ধমকাতে থাকেন। এক পর্যায়ে তারা জোরপূর্বক ওই কর্মীকে গাড়ির ভেতরে বসিয়ে দেন। ভিডিওর শেষের দিকে এক নাগরিকের হাতে কেবিলের মতো কালো একটি বস্তু দেখা যায়, যা দিয়ে ওই কর্মীকে ভয় দেখানো হচ্ছিল। এক্সে তামের হায়দার নামের এক ব্যবহারকারী ভিডিওটি প্রকাশ করার পরই তা দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি পোস্টে লেখেন, দুর্বল শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করা এবং জীবিকা হারানোর ভয়কে পুঁজি করে তাদের শোষণ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করে নেটিজেনরা প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় সোচ্চার হয়েছেন। তারা বলছেন, আইন সবার জন্য সমান হওয়া উচিত এবং অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত শাস্তির আওতায় আনা প্রয়োজন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ভারতের উত্তরপ্রদেশে জরুরি অবতরণের চেষ্টা করতে গিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি অবতরণের আগ মুহূর্তের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনায় বিমানটিতে থাকা নারী প্রশিক্ষণার্থী আহত হলেও সৌভাগ্যবশত তিনি প্রাণে বেঁচে গেছেন। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। ভারতের উত্তরপ্রদেশে জরুরি অবতরণের চেষ্টা করতে গিয়ে একটি বিমান দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় বিমানটিতে থাকা একমাত্র আরোহী নারী প্রশিক্ষণার্থী বৈমানিক আহত হন। পরে স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আলিগড়ের একটি বৈমানিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ছোট প্রশিক্ষণ বিমানটি কাশগঞ্জের একটি নির্মাণাধীন মহাসড়কের পাশে মাঠে জরুরি অবতরণের চেষ্টা করছিল। অবতরণের আগ মুহূর্তে বিমানটি উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানটিতে ওই নারী বৈমানিক ছাড়া আর কেউ ছিলেন না। বিমানটি নতুন বৈমানিকদের প্রশিক্ষণে ব্যবহৃত হয়ে থাকে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা তদন্ত শুরু করেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নারী প্রশিক্ষণার্থী একক প্রশিক্ষণ উড্ডয়নে ছিলেন। জরুরি অবতরণের চেষ্টা করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। তবে তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওয়ার্ক পারমিট নবায়নের সময় বাড়ল সৌদি আরব, প্রবাসীদের জন্য বড় সুখবর। পবিত্র কাবাঘর ধোয়া হলো আজ, ব্যবহার করা হয়েছে জমজমের পানি ও সুগন্ধি। সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্ত, বিয়ের মাত্র 50 দিন আগে তরুণের মর্মান্তিক মৃত্যু। সৌদি নাগরিকদের হাতে এক কর্মী লাঞ্ছিত, ভিডিও ঘিরে নেট দুনিয়ায় ক্ষোভ। ভারতে বৈদ্যুতিক তারে ধাক্কা লেগে বিমান বিধ্বস্ত, অল্পে প্রাণে বাঁচলেন নারী পাইলট। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।